সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী সোনামণিরা, তোমরা গত পাঠটা কিন্তু বেশি ভাগের ধারণা কিন্তু দেখো নাই, কিন্তু প্রথম ভাগের ধারণাটা যে দিয়েছিলাম সেটা অনেক মানুষ দেখছিলাম। কিন্তু তারপরও আমি আজকে তোমাদের পাঠ দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা ওই দ্বিতীয় ভাগের ধারণাটা দেখে নিবে, না সিরিয়ালভাবে না দেখলে কিন্তু ভাগটা বড় বড় ভাগ পারবা না। আশা করি যারা দেখো নাই দেখে নিবা। আর আমি আবারও বলছি তোমাদের, আমি 5, 4, 3 একসাথে কিছু ভাগের ধারণা দেওয়া আছে, তোমরা ওই ভাগের ধারণাগুলো দেখতে পারো, তাহলে ভাগে আরও ট্রেন্ড হয়ে যাবে। তা আমরা এখন যেহেতু ভাগ করাইতেছি, আমি তোমাদের আজকে ওই যে 48 পাতা ভাগ শেখাবো। 48 পাতা ভাগ কী দেওয়া আছে দেখো, এই যে 48 পাতার যে ভাগগুলি দেওয়া আছে সেটা হচ্ছে এই যে 90 30 ভাগ, 80 40 ভাগ সোজা, 120 40 ভাগ, 240 60 ভাগ, 420 70 ভাগ। এই ভাগগুলি একেবারেই সহজ, যদিও সংখ্যা বড়। হ্যাঁ, তো এই ভাগগুলি করার আগে আমি আরও দু একটা তোমাদের এক সংখ্যার ভাগ দিয়া দিই। দু একটা দেখাইলে তোমরা একবারে ভাগটি এক সংখ্যার ভাগে একদম পাক হয়ে যাবে। তাই তো আমরা বোর্ডের দিকে তাকাই, এই ভাগটি করার আগে আমরা দু একটা আমরা এক সংখ্যার ভাগ দিই। তোমরা যে কোনো একটা সংখ্যা বলতে পারো, 6, 7, 8, 9। আচ্ছা, আমি 7 করি একটু। 1, 4, একটু বুঝাই দিতে হবে। আচ্ছা, এই ভাগটা যদি আমরা করি, এখন অনেকে হয়তো ভাবতে পারো যে ভাগটা অনেক বড়, যত বড় কোনো সমস্যা নেই। প্রথমে আমরা যে সংখ্যাটা ভাগ দিব সেই সংখ্যাটা থেকে প্রথম সংখ্যাটা ছোট না বড় সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, তাহলে আমরা 7 ভাগ দিলে প্রথম এক ছোট না? হ্যাঁ, যদি 7 থাকতো তা আমরা প্রথমে এক সংখ্যা নিতাম, 7 7 হইতো, একবার যাইতো। বা বড় হইলেও এক সংখ্যা নিতাম, যেহেতু ছোট এটা আমি আগে বুঝাইছি, তোমরা জানো। 2 সংখ্যা নিব, 14। 7 যদি 14 ভাগ করি, 7 7 দ্বিগুণে 14 বই না যায়, তাই না? এখন এই 2 কাটবো, এখানে কিন্তু কাটবো না, যেটা কাটবো ঠিক তার সোজা কাটবো। অর্থাৎ এটা হলো বিয়োগের জায়গায়, কিন্তু কাটটা বসা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা 2 কাটলাম, আমরা ভাগ কোথায় 7 কিন্তু এখানে ভাগ কাটার পর পেলাম 2। তাহলে ছোট না? ছোট হলে কি করতে হয়, এখানে একটা শূন্য দিতে হয়, দিয়া আরেকটা কাটতে হয়, তাহলে 23 হয়। এইবার 23-এর মধ্যে 7 ভাগ নামতা পড়ুন। হ্যাঁ, 7 7, 7 2 14, 3 7 21 হয় নাই, 4 7 28 দিলে 20 হয়ে যায়। তো 4 বার দিলে 20 হয়ে যায়, আমরা 3 বার দেব। 1 3 2 ইলে আনলাম কয়টা শূন্য, 20। এবার যদি আমার 7-এর ঘরে নামতা পড়ি, 7 7 2 3 7 21 20 হয়ে যায়, 7 দ্বিগুণে 14 দিব। তো বিয়োগ করে 4 10 6। আমরা আবার বলি, আমি যেটা ভাগ করতেছি সেটা থেকে এক কম থাকলেও অবশিষ্ট, এক কম হইলো, এক কম অবশিষ্ট থাকতে হবে। সমানও থাকবে না, বেশি থাকবে না। বেশি সমান যদি বাক অবশ্যই তখন আরেকটু বেশি দেবো, আর বড় হইলেও মনে করবা যে আরো বেশি দেবো। এতে 6 আছে, তাহলে ঠিক এটা 6 থাকা সম্ভব, কারণ এতে 1 ছোট আছে। এবার আমরা 4 কাটলাম 64। এবার যদি আমরা নামতা পড়ি, 7 আর 7 9 7 আমি 7-এর করতে পুরাইতে পারো, তাই আমি বলে দিই 7 9 63। 7 9 বারে বেশি তো আর যায় না, 7 70 আসবো, 10 কখনো যাবো না। এটা 9 বার পর্যন্ত আমরা এটা সর্বোচ্চ 9 বার দিয়ে যাইবো। এটা 9 বারে বেশি কখনো ভাগ যাইতে পারে না। 3 আর 4 1 করলি, এখন তো অঙ্কটা হয়ে গেল। এখন যদি আবার থাকতো যে কোনো একটা সংখ্যা কম দাও, 2 কত করবে, 2, ঠিক আছে, 2 কাটলাম। আর আবার সে আবার 2 সংখ্যা হইলো। এখন 12 মধ্যে কবার দেয়, 7 7 7 2 14 বেশি হয়ে যায়, 7 7 দিব। এটা কিন্তু এখানে বসান যাবো না, এক সংখ্যা এককের ঘরে বসাবো, দশকের ঘর ভাগ থাকবো। সবসময় দশক শতক এভাবে ভাগ থাকবো। 7 আছে 12 হইব, 5 হইলে আমরা সবসময় এককের ঘর পূরণ করে আসবো। আবার যদি মনে করে যে কোনো একটা সংখ্যা কম, যদি শূন্য থাকতো, আনলাম এটা 0 50। আবার এই 7 দেয় 50, একই এই 2 সংখ্যায় আসতেছে। তাই 7 7 49, 7 56 বেশি হয়ে যায়, 7 7 49, 9 আছে 10 এক হইলে। আবার যদি থাকতো মনে করো 0 10, 7 7 7 14 বেশি, আবার 7 7 এককের করে 7 দেবো 3। আবার থাকলে আবার কাটবো। এইভাবে আমাদের অঙ্ক
যত বড় হোক আমরা করতে পারবো। অর্থাৎ একটা খালি মনে রাখবা, একটা সংখ্যা কাটলে যদি ছোট হয় তাহলে আমার আরেকটা সংখ্যা কাটবো, তখন যদি বই না যেত, তখন যদি যায় তো গেলে, না গেলে আবারও একটা শূন্য দিয়ে একটা সংখ্যা কাটতে, সেরকম খুব কম হয়। তো হইতে পারে, সেটা আমি একটু তাহলে সেই ধরনের একটা অঙ্ক করাই, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। আবার অনেক এই জাতীয় আমি আরেকটা দেখাই, আমি দেখো দুইবারও কিন্তু হইতে পারে, যদি আমি 8 দিয়ে একটা ভাগ করি মনে করো। এই ভাগটা যদি আমরা করতাম, প্রথমে এক ছোট আছে, তাহলে তুই দুই সংখ্যা নিম না, 10 নিমো, আটককে 8 2 16 20 হয়ে যায়, আটককে এই এককের, এই দুই সংখ্যার মধ্যে আমার এককের সংখ্যা হয় 10 ভাগ 28 10 2, এবার শূন্য কাটলে 20, এবার কত 8 দুগুণে 16, 3 8 24 হয়ে যায়, 8 দুগুণে 16 দিব, থাকবে 4, এরপর শূন্য কাটলাম 40, 5 8 40, ঠিক আছে। এখন আবার এক কাটলে একের মধ্যে যায় না, বলবো কি করতে হবে, শূন্য, আবার 2 কাটলে 12, এবার যাইতে আছে আটককে 8, যদি এবার না যেত তাহলে আবার শূন্য পড়তো, শূন্য দিয়ে আবার সংখ্যা থাকলে আবার সংখ্যা কাটতে, না থাকলে এনে শেষ হতো, কিন্তু যায়, তাহলে আটককে 8, দেখো কে হবে 28 12 40। তাহলে মোটামুটি আমরা এক সংখ্যার ভাগ এখন বুঝে গেলাম, আমি আর এক সংখ্যার ভাগ তোমাদের দিতে চাইতেছি না, অনেক সময় বেশি দিলে তোমরা দেখো এই অঙ্ক আরো শিখেলে কি ভালো হয়, তোমার ট্যালেন্ট হওয়ার জন্য আরো কিছু করলে ভালো হয়, কিন্তু দেখা যায় অনেক সময় একই অঙ্ক দিলে তোমরা আবার দেখতে চাও না, কোন পৌঁছে যাও আমি বুঝি না। ঠিক, এটা তোমরা বুঝতে পারছো, প্রথমে একসঙ্গে 10 আটকে 8 থাকে 2 20, আর 2 16 3 8 24 হয়ে যায়, 6 4 আল্লাহ করে 40, 5 8 40 বইনা গেল, এবার এক কাটলাম, একের মধ্যে যায় না, পড়লে একটা শূন্য, এক কিন্তু আবার বলি হেনেন না, এটা হলো বিয়োগের জায়গা, শূন্য ডাইন দাঁড়ান দেবো, যায় না পড়লে আবার 2 কাটলাম 12, যায় আবার 8 আর সবসময় এক সংখ্যা ডাইন দাঁড়িয়ে বসে, অর্থাৎ এককের ঘরে বসে দেবো, 10 করে ভাগ থাকবো, ঠিক আছে। এবার আমরা বইয়ের কয়েকটা অঙ্ক আছে, দেখো বইয়ের বাক্যটা যদি আমরা করি, একদম সহজ বাক, বইয়ে যে বাক্যগুলি দিছে একবারে সহজ। দেখো 1 90 ভাগ 30 আছে, হ্যাঁ, এই বাক্যগুলি যে আমরা এইভাবে করতে পারি, তাই আমরা না করে এইভাবেই করি, তোমাদের জন্য সুবিধা হবে। 30 অক্ষে 30 বা 3 দোকানে 6 না, 3 3কে 9 না, এই শূন্য পুরো শূন্য, তাহলে 3 30 90 হইব, 3 3কে 9 আর এই 0 0, অর্থাৎ 3 30 90, একবার সোজা 30 দোকানে 60 3 30 90, শূন্য পূরণ না করে সংখ্যাটা পূরণ করলে হয়ে যায়, 3 3কে 9 না, মনে করে শোনায়, এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য দিয়ে দিলাম, সংখ্যাটা পূরণ করলে হয়ে দেবো। 2 নম্বর দাবি পূরণ করি 40 রে 80 দিয়ে পূরণ ভাগ, হ্যাঁ, এটা আছে, এরকম আছে অঙ্কটা, এটা একবার সরাসরি আমি উঠে দিলাম, আর বাবা এভাবে আর দেখলাম না। 40 যদি আমরা 80 ভাগ করি, 4 যদি 8 ভাগ করি, 4 দোকানে 8 হয় না, আর এই শূন্য শূন্য এই শূন্য আছে, এই শূন্য শূন্য দিয়ে মানে সংখ্যাটা পূরণ করলে হয়ে যাবে, অর্থাৎ 40 দোকানে 80 যদি একসাথে পূরণ করি, একসাথে পূরণ করতে হবে না, সেই সংখ্যাটা পূরণ করবো, 4 দ্বিগুণে 8, হ্যাঁ, এর একটা শূন্য আছে যেহেতু, এখানে একটা শূন্য 80 দিয়ে নেব, খালি সংখ্যাটা পূরণ করলে হয়ে যাবো। 3 নম্বরটা যদি আমরা করি 40 রে 120 ভাগ, এটা আমরা 4 দিয়ে ভাগ করি, 4 দোকানে 8 3 4 12, তাইলে এই যে একটা শূন্য দিয়ে দিতে, শূন্য আছে, শূন্য দিয়ে হয়ে গেল, সংখ্যাটা পূরণ করিয়া আর শূন্য দিয়ে দিলে হবে। 3 নম্বর। আমরা যদি 4 নম্বর অঙ্কটা করি, 60 দিয়া 240 ভাগ, হ্যাঁ আমরা 6 দা খালি 24 ভাগ, শূন্যের কোনো দরকার নেই, মনে করো আমরা শুধু সংখ্যা আছে, একটা শূন্য দেওয়া যায়, 4 6 24, 424 হয়ে গেল, আর যদি এখানে শূন্য আছে তাহলে শূন্য দিয়ে দিলাম। পাঁচ, এটা আমরা 70 দা ভাগ 420, আমরা 7 দা 7 শূন্য ভাগ করলাম, 6 7 42, 5 7 6 7 42 বই না গেছে,
শুধু সংখ্যাটা পূরণ করলে একটা শূন্য আছে শূন্য দিয়ে দিলে হবে। আর 6 নম্বরটা যদি করি 50 দিয়া 400 রে ভাগ, এটা আমার পুরো পাঁচ দাম 40 ভাগ করি, 5 আটা 40। তো এক সংখ্যা জায়গায় আমরা শূন্য ছাড়া সংখ্যাটা 2 সংখ্যারে পূরণ ভাগ করব। আর এই শূন্য আছে, যেহেতু শূন্য আছে না, একটা শূন্য দিয়ে দিলেই হয়ে গেল 6 নম্বর। তো বুঝতে পারছো তোমরা? আর দু একটা করাই। আচ্ছা 7 নম্বরটা দেখি। 20 দা 50 ভাগ, এটা একটু ভেজাল আছে। দেখো 20 দোকানে 40, হ্যাঁ 3 কুড়ি 60 বেশি হাজার, 20 দোকানে 40 হবে, 10 অবশিষ্ট থাকবে। হ্যাঁ, আবার দশমিকে নিয়ে করণ যায়, আমরা দশমিকটা আপাতত নিলাম না, আমি এইভাবে রেখে দিলাম। 8 নম্বর, দশমিক দিয়ে আবার শূন্য দিলে 5 কুড়ি 100 এভাবে করণ যায়, যেন দশমিক দিয়ে একটা শূন্য নেওয়া যায়, 5 কুড়ি 100 করণ যায়। তো দশমিক যদি আমরা না নেই তাহলে আমাদের এইভাবে থাকবে, মানে 10 ভাগশেষ থাকবে। আমরা দশমিকটা আমরা নিলাম না, আমরা এবার 8 নম্বরটা কি আছে 80, 30 দোকানে 60, আচ্ছা 3 দোকানে 3 থেকে 20 হাজার, 3 দোকানে 6 হয়, 60 দিব, শূন্য আছে এখানে একটা শূন্য দিয়ে দিন, 0 0 6 আছে, 20 অবশিষ্ট থাকে। আর 9টা যদি করি 30 দা 120 ভাগ, এটা সোজা, 3 দা যদি 12 ভাগ, 3 4 12, আর একটা শূন্য আছে, একটা শূন্য দিয়ে দিন ব্যাস। আর 10 নম্বরটা কি আছে 50 দিয়া 210 ভাগ। তো এটা আমরা কিভাবে করবো? 5 দা যদি আমরা 21 ভাগ করি, 5 দা 21 ভাগ করি, 5 4 5 20, 5 5 20, 4 5 20 থাকে 1, আর এই 0 0 10 অবশিষ্ট হয়ে গেল। কারণ 4 50 200, তাই না? 4 200 একসাথে হইব, কারণ 4 5 20 আর এই 0 তে দিতে হইব, তাই 4 50 200 মানে 10 অবশিষ্ট থাকে। আর 2টা অঙ্ক আছে, আমরা করে দিই। 11 নম্বরটা আছে হলো 60 দিয়া 390 ভাগ, হ্যাঁ। তাহলে আমরা যদি 6 দা যদি 6 এর নামটা করিস, 6 দা 39 ভাগ করি, কি হইতো 6 6 36, 6 7 বলি 6 6 36, 3 থাকে না, এটা 6 6 36, এখানে শূন্য আছে, এখানে শূন্য দিতে হবে, 33 অবশিষ্ট থাকে, ঠিক আছে। আর 12 নম্বর আছে একটা, 12 নম্বর আমাদের শেষ, 90 দেয়া 500 কি ভাগ। তো 9 দা আমরা 50 ভাগ করলে একটা শূন্য দিয়ে দেবো, তো 5 9 45, 6 9 54, 5 9 45, হ্যাঁ, আর একটা শূন্য দিতে হবে, 0 5.5 হইলে, হ্যাঁ। তো 5 90-তে 450, তো এটা 50 অবশ্যই থাকে। অর্থাৎ আমাদেরকে প্রথম এই শূন্য ছাড়া প্রথম সংখ্যাটা দিয়া, প্রথম 9 দিয়ে, আচ্ছা শূন্য ছাড়া যেটা আছে এটারে প্রথম 2টা সংখ্যারে ভাগ করলে দিব, আর একটা শূন্য দিয়ে দিব, যেমন 5 9 45, আর একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে 0 0 5.5 হইলে এটা 50 অবশ্যই থাকে। হাতে হইলে কথা এই প্রত্যেকটা আমি তাই করছি। 2 দা যেমন 5 ভাগ করলে 2 দুয়ানে 4, হ্যাঁ, একটা শূন্য আছে, শূন্য দিয়ে দিন ব্যাস, তাহলে হয়ে যাবো। আর এমনি 20 দোকানে 40 বোঝা যায়, আর 30 দোকানে 60 এমনি বোঝা যায়, 3 দু 8 ভাগ করছি, 3 দুয়ানে 6, একটা শূন্য দিয়ে দিবা। আর এমনি 30 দোকানে 60 বোঝা যায়, তা শূন্য দিয়ে তো বিয়োগ করবা, শূন্য। এটা 3 দা 12 ভাগ করলে 3 4 12, হ্যাঁ, আর একটা শূন্য দিয়ে দিবা, এই শূন্য দিয়ে দিলাম। আর নাহলে 34 120 এমনি বোঝা যায়। তো ঠিক আছে, আজকের মতো আমি আর পাঠটা বড় করলাম না, তোমরা আশা করি বুঝতে পারছো। সবাই ভালো থাকো, নিয়মিত পাঠ দেখবা। গতকালের পাঠটা কিন্তু সবাই অনেকে দেখো না, এখন তুমি দেখে নিবা আর একটু দেখবা। টাটা।